দেখছো মাছ মনে করো তোমার কাতল মাছ তো অনেক বড় সাইজ হয়, তো এটা হলাম একদম বড় না একদম পিছিও না, মাঝারি সাইজের। দেখো না মাছটি ঠিক কালারটা কি সুন্দর কালার। মনে করো এগুলো কিন্তু নদীর, এটা কিন্তু তোমার পালা না, নদীর মাছ। নদীর। দেখি লাল ও কেমন। দাইলে নিয়ে আইছে, দাইলে করে দেবা, আমি বেসালে পাইছি। দেখো কি এই দেখো একদম খয়েরি, একেবারে মনে করো টকটকা যেটারে কয় মাছ নাকি মনে করো একেবারে টাটকা মাছ। সেই মাছ। আর নদীর মাছ, নদীর মাছ শুনলে এই মনটা খুশিতে ভরে যায়। বেসালে বেসালে ওই যে নদী, ছোট নদী আছে না, ইসামতি নদী, ওইগুলোর মাছ। দেখো কুমড়াটা দেখো এটা অনেক কত সুন্দর সুন্দর, হয়েছে। দেখো একের মন জুড়ে যায়। এটা না এই যে শুকলা ফালাবো না, না চোখলা সহ শুকলা ফালাবো না। এটা মনে করো আনকমন একটা রান্না দিবা আজকে, কাতলা মাছ দিয়ে কাতলা মাছ দিয়ে একেবারে মিষ্টি কুমড়া। মিষ্টি কুমড়া, কিন্তু এটা কাঁচা কুমড়া। কাঁচা কুমড়া। আর এগুলো হলো চাল কুমড়া। চাল কুমড়া। একটা আনতা ভাজি ভাজি চাল কুমড়া ভাজি সেই সাথ, সাথে আছে এই যে টাটকা লেবু, লেবু শসা, নিমুরা, নেমুরা। শশা আর নিবু। দেখো না কত টাটকা, এই যে সকাল সিরানি আছে বাজারে একেবারে গাছ থেকে। নবসেরা গেরস্ত তো তাই, গ্রামের বাড়িতে এরকমই হয়। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে দেখেন একদম মানে গ্রামের যে একেবারে সৌন্দর্য যে মাছগুলো আর কি, নদীর মাছ। সেই মাছই নিয়ে আসছে আজকে। একদম টাটকা মাছ, এর ভিতরে আর কোনো সন্দেহ নাই, সব দিন তো পাওয়া যায় না। একেবারে টাটকা। আর আমি তো বলেই দেই যে পালা মাছ আনবা না, যদি বড় মাছ হয় সেটা যেন নদী হয়। নদীর মাছ অল্প খাবো তাও ভালো। অল্পের মধ্যে ভালো। তো এমনি তো মনে করো তোমার যেগুলো পালা মাছ বিক্রি করে তাইলে না, ওগুলো ধরো তোমার 300 টাকা কেজি বিক্রি করে, আর এগুলো মনে করে একটু বেশি দাম, মানে দামের বেলা একটু বেশি। এটা কেজিতে বেছে না, আকসাই বেছে। ভালো জিনিসের ভালো দাম, এটা তো নিয়মই। তো এখন কাটাকাটি করো, কাটাকাটি করো, তারপরে রান্না বাড়ায় চলে যাও। আজকে দুর্দান্ত রেসিপি হবে, একদম ফাটাফাটি। নদীর কাতলা মাছের মিষ্টি কুমড়া দিয়ে, জানি কুমড়া দিয়ে রান্না। তাহলে মাছ দুটা কাইটা নিয়ে আগে, বেশি বড় না, নাহলে বিথি বাবারে কাইটে দিতে বলতাম। মাঝারি সাইজ তো নিজেরাই কাটাকাটি করে নিজেরাই কাটে দেবো। নিজেরাই কাটা দেবো। মার কি পছন্দ হয়েছে মাছ? হ্যাঁ, অনেক সুন্দর মাছ। অনেক সুন্দর না নদীর মাছ। তো বন্ধুরা এখন এই মাছ দুটা কাইটে নিয়ে তারপরে সব কাজটা সেরে রান্নায় চলে যাব। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। আজকে যেখানে থাকবো তো একদম সেটা জায়গায় রোদ উঠছে অনেক। দুইটা মাছের আঁশটা ছাড়াই নিলাম। এখন হলো ওই যে মাছের যে যে কি ফোরগুলি কেটে নেই। একদম কিন্তু ছোট না, মোটামুটি ভালো বড়। তাও তোমার দুইটা প্রায় 2.5 কেজির কাছাকাছি, মানে 1 কেজির উপরে এক একটা। 2.5 কেজির কাছাকাছি। এখন মাছ দুটো একটু ধুয়ে নিব। আজকে ফালাইয়া ফোরগুলি ফালাই নিলাম।
পেঁয়াজের এখানে আবার একটু ছিল। বিসমিল্লাহ। যে দেখো তাজা কত, কালার কত সুন্দর। চকচকা। এটা হলো গুণ নদীর মাছের কালার জিলিক দিতেছে। সুন্দর কত। চকচকা। না খান আমি থাক। একটা মাছ কাটা হয়ে গেল, অনেক বড় বড় পিস হয়েছে। আর একটা মাছ কাটা হয়ে গেল। টাটকা এই যে মাছ মোটামুটি ধুয়ে নিয়ে আসলাম, আবার তো রান্নার আগে লবণ দিয়ে দেবো। এই যে একটা মাছের মাথা আর কি রান্না করার জন্য, আর একটা রাখছি যে আনাম ডাল দিয়ে খাইব, এই জন্য। মাছ কাটা ধোয়া চকচকা ঝকঝকা। আরো চকচকা হয়ে যাবো রান্নার আগে। আরো দোয়া দিব লবণ দিয়ে। লবণ দিয়ে। তো দেখেন কত গাছের ভিতরে কত কলি, এগুলো সব বড় হইতেছে। আর এটা দেখাই, এটা তো বড় হয়েছে অনেক। এখন আবার দেখি আজকে এই যে পাখিতে খাইছে সিরা হালাই, এটা সিরা হালাইলাম। এই যে এই দেখো, এই দেখো তিনটে দেখাই ফেলাইছি। এই যে একটা, দুইটা, তিনটে, 3-4টা তিনটে অলরেডি ঠোকরাইছে আর কি। আবার এই যে এখানে বেশি পাইকে গেছে তো পইরে গেছে। একেবারে মাইকের মতন দেখো, এবার তো সাইজ বড় হয়েছে, যে বড়গুলি দেখো কত সুন্দর সাইজগুলো বড় হয়েছে। এই যে কত সুন্দর একদম। আর রান্না বাড়া করতেও চলে আইছে, গোছ গাছ করে সব নিয়ে আইছে। এখন রান্না বাড়া হবে ইনশাল্লাহ। মাছ কাটা ধোয়া সব রেডি রেডি করে নিয়ে আসলাম। এই যে রান্না করার জন্য এখানে প্রায় 9-10 পিস নিছি, আর গুলি উঠাই রাখছি। আর চাল কুমড়া কাইটে নিছে, ভাজবো। আর ওই যে মিষ্টি কুমড়া আর হলাম ওই মিষ্টি কুমড়া কাটিং করে ওটা দিয়ে রান্না হবে আজ। রান্না হবে। আনকমন হইবে না, মিষ্টি কুমড়া দিয়ে খাইছি না মনে করতেছে না। ঘরে নিয়ে রাখো, এই যে মা নিয়ে যাইতেছে ঘরে। নিয়ে যাও, নিয়ে রাখি। নিয়ে যাও। কাতলা মাছ কি আমরা খাইছি মিষ্টি কুমড়া দিয়ে? না, এই প্রথম তাই তো কাতলা মাছটা প্রথম। এখন চুলার জাল ধরাই দাও, জালটা ধরাই নেই, তারপরে রান্না শুরু করি। শুরু করে দিবে। কি সুন্দর, দেখো কত সুন্দর, কদুড়া কত সুন্দর। একটা সুন্দর। হ্যাঁ, এটা কোনো চুকলা মুকলা ফালাইবা না, ডাইরেক্ট অ্যাকশন। শুকলা সহ হ্যাঁ,
চাউল যা তো ধরাই নিছি, এখন মাছগুলি আগে ভাইজা নিই। বিসমিল্লাহ। মাছে লবণ দিয়ে দিলাম। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম সয়াবিন তেল। তেলটা গরম হয়ে গেছে, মাছ দিয়ে দিলাম। কড়াইতে মাছ ভাজি শুধু যে এত সুন্দর মরিচ হবে। অন্য কড়াইতে ভাজলে আবার একটু রিচ থাকে, মাছ ভাজলে যায়, ঠিক না? সেইরকম হ্যাঁ, মাছ ভাজা হয়ে গেছে, উঠাইনি। কালারটা অনেক সুন্দর হয়েছে। মাছের তরকারি রান্না করার জন্য কড়াইটা বসাই দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে দিলাম তেজপাতা, শুকনো মরিচ। দিয়ে দিলাম জিরা। দিয়ে দিব পেঁয়াজ। লবণ। এখন দিয়ে দিব আদা, রসুন, জিরা বাটা। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া। এখন দিয়ে দিব কাঁচামরিচ। মশলা ভালো করে ভেজে নিলাম। দিয়ে দিব মিষ্টি কুমড়া। তখন জন্য একটু পানি দিয়ে দিই। কত সুন্দর লাগতেছে রং, না? একদম। এখন দিয়ে দেবো একটু চিনি। যে কোনো মিষ্টি কুমড়া কাঁচা হোক পাকা হোক, একটু চিনি না দিলে আমার কাছে মনে হয় যে ঘাসে ঘাসের গরম লাগে, ঠিক আছে? আর চিনিটা দিলে ওইটা থাকে না, অল্পই দিব, যেহেতু মাছের তরকারি, অল্প একটু দিলাম। চিনি দিলে হলো মিষ্টি কুমড়োর স্বাদটা বাইরে যায়। চিনি বা গুড়, সামান্য একটু গুড় দেওয়া যায়।
নরম হয়ে গেছে। এখন এই যে দিয়ে দিব মাছ ভাইজা রাখা। কেমন লাগবে জানি না, মিষ্টি কুমড়া দিয়ে রাঁধতেছি। ভালোই লাগবো, খায়া মুখ ফিরবেন না, পাগল পাগল হয়ে খাওয়ান যাইবে নি। মিষ্টি কুমড়াতে আমরা পাঙ্গাস মাছ রান্না করে খাই, কিন্তু এখনো কাতলা মাছ রান্না করিনি, ঠিক না? এটা মিষ্টি কুমড়া একটা কাঁচা মিষ্টি কুমড়া, অন্য পদের স্বাদের একটা তরকারি হবে। এখন জিরার গুঁড়া দিয়ে দিই। জিরা বাটা দিছি আজকে প্রথমে, এখন দিয়ে দেবো জিরার গুঁড়া। ওই কাতলা মাছে আবার জিরা বাটাটা লাগে, ঠিক না? তাহলে ভালো হয়। মিষ্টি কুমড়াটা একটু আস্তে আস্তে থাকলে ভালো লাগে। নামাই নি। মাছের তরকারি রান্না হয়ে গেল, নামাই নি। একটু ঝোলই রাখলাম। মজাই লাগবে, এটা খাইতে স্বাদ হবে এখানে। তো বন্ধুরা, রান্না হয়ে গেল কাতলা মাছ দিয়ে, মিষ্টি কুমড়া, কাঁচা কুমড়া দিয়ে। হ্যাঁ, তেমন কিন্তু ঝোল রাখিনি, মানে আস্ত একটা কুমড়া দিছে, এইটুক ঝোল তো লাগবে, ঠিক না? তো লাগবে, মনে হইতেছে ইনশাল্লাহ ভালোই লাগবে, ঠিক না? অবশ্যই। এখন হইলো যে চাল কুমড়া ভাজার জন্য কড়াই বসাই দিয়েছি, দিয়ে দিলাম তেল, দিয়ে দেবো শুকনো মরিচ, এখন দিয়ে দিব পেঁয়াজ, কাঁচা মরিচ, এখন দিয়ে দেবো চাল কুমড়া, দিয়ে দিলাম লবণ, এই যে ভাজি হয়ে গেল। আমরা যে কোনো ভাজিতে হলুদ মরিচের গুঁড়াটা দিই না, সাদা ভাজিতে। সাদা ভাজির স্বাদ অন্যরকম, ঠিক আছে? জি, এটা হলো মজা। ওঠাই হয়ে গেল রান্না বাড়া, বাইরেও নিলাম, ঠিক আছে? এখন সব কাজ গোছ গাছ করবো, সব সারা হইলে খাওয়া দাওয়া ইনশাল্লাহ। তো বন্ধুরা, এই যে ইটের গাড়ি আছে, ইট নামাইতেছে। তো এই যে এটা নামাইতেছে, 3000 করে এটা এক গাড়িতে আর কি আনলো। তো এক গাড়িতে আর কি 2000 করে মাল নেয়। তো এরা আর কি এই ইট ভাটার লোকের সাথে করলাম, উনি বললো যে কেয়ারিং খরচটা আপনার কম লাগবে, এক গাড়ি যাইতে আইতেও তো আপনার প্রায় 2000-2500 টাকার উপরে বেশি লাগবে। তো ওই হিসাবে আর কি এক গাড়ি মাল আর কি আমার কম লাগলো আর কি কেয়ারিং খরচটা। তো দেখানোর চেষ্টা করলাম, এরপরে বালি আসবে, দেখানোর চেষ্টা করবো আপনাদের।
এই যে বালুর ট্রাক আইছে, বালু বালু নিয়ে। তো দেখাই ঘরের ওই যে ডালা দেওয়ার পরে ঘর কিরকম হয়েছে দেখেন, ঘর কত সুন্দর লাগতেছে। আরো কাজ বাকি আছে, আরো একদিন লাগবো ঘরের কাজ শেষ হইতে আর কি। তো ওই টিনগুলো তো পরাইছে, ওগুলোর মধ্যে তার কাটা স্ক্রু অনেক কিছু দেওয়া লাগতেছে, ওগুলো তো আর দেয় নাই সাথে সাথে। আগেলা টিনগুলো পরায় তারপরে এই কাজগুলো করতেছে। তো দেখাই আপনাদের। এই যে দেখেন বেড়া কমপ্লিট হয়ে গেছে, এখন খালি যে স্ক্রু মারতেছে আর জানালার টিন কাইটা ভাজ দিতেছে। এই যে স্ক্রু কেমন মারতেছে দেখাই। এই যে স্ক্রু, এই যে দেখেন, এই যে এরকম টিন ওই যে এরকম ফাইরা ভাজ দিয়ে এই যে এইভাবে লাগাই দিতেছে। লাগাই দিছি। আর বললাম এই যে দেখেন রুমের, এই যে এটা হলাম একটা রুম করা হয়েছে। আর ওই যে ইলেকট্রিকের বোর্ড, এই জায়গায় বসবে ইলেকট্রিক বোর্ড। আর এই যে এইটা এলাম একটা রুম, এটা এলাম অফিস রুম আর কি। এটা পার্টিশন দিয়ে বেড়া দিয়ে দিছে, এটা এলাম অফিস রুম। আর এখান দিয়ে একটা ছোট দরজা, এই যে এখান দিয়ে আবার একটা দরজা। এই যে এটা আর কি জাপ সিস্টেম, টিন দিয়েই থাকবে এটা। আর এইটা পুরোটা একটা, মানে এই পাশেও পুরোটা। আর এই যে পর্যন্ত এই যে পুরোটা, ওই পাশে খালি একটা রুম, ছোট একটা রুম। এই অংশ পুরোটা এলাম থাকার জন্যে। তো বন্ধুরা দেখানোর চেষ্টা করলাম। তো ইট বালু এগুলো আনা হয়েছে, আর এখন শুধু সিমেন্ট আনলেই কাজ শুরু হয়ে যাবে, রাজমিস্ত্রির যে কাজ। তো মানে মাল থামানো আর কি, গোছ গাছ অলরেডি করা হয়েছে। আর ঘরের কাজও প্রায় কাছাকাছি, এখন খালি ওই যে অল্প কিছু কাজ আছে। আর মানে কারেকশন আর কি, জায়গায় জায়গায় যে জায়গায় মানে যে জিনিস লাগবে ওই কারেকশনগুলো করতেছে। আবার ওই যে দরজা জানালার যে ভিতর থেকে যে খিল দেয় আর কি, এটা কয় খিল, ওই খিলগুলোও বানাই দিতেছে। এগুলো তো আসলে টুকরা কাজ আবার চোখে বাজে না, দেখা যায় না। ওই সারাদিন করলেও মনে হয় না যে কাম করছে। তো এই যেমন তার কাটা কত জায়গায় বাকি আছে, কত রুয়ে আডনের ভিতরে আছে, এগুলো সব কারেকশন করতেছে আর কি। তো যাই হোক, দেখানোর চেষ্টা করলাম আপনাদের। আর দেশ বিদেশে যে ভাই বোনেরা আছেন, আমি আগেও বলছি ভিডিওতে যে আমাদের এই ভালো কাজে যারা শরীক হতে চান তারা শরীক হইতে পারবেন। আর এটার ভিতরে আপনারা জাকাত ফান্ডের টাকাও দিতে পারবেন, কারণ এই জায়গায় বৃদ্ধ অসহায় মায়েরা থাকবে, মা নানি খালা এরা থাকবে, এদের জন্যে আপনারা জাকাতের ফান্ডের টাকাও দিতে পারেন। তো আমার সাথে যোগাযোগ করবেন, আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দেবো, অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দেবো, বিকাশ নাম্বার দিয়ে দেবো। আপনারা যারা সহযোগিতা করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তো আসলে এই ইট বালু সিমেন্ট যেমন অনেক জিনিসই দেখা গেছে কাজ
মিস্ত্রি গতি আমি কাজ শুরু করছি, কাজ তো আসলে বন্ধ রাখা যায় না। কাজ বন্ধ করে দিলে তো দেখা গেছে আবার ওনাদের পাইতে সময় লাগবে, যে কারণে অনেক সময় আছে আমার বাকি বারটাই নাও কাজ করতে হইতেছে। সবসময় তার টাকা ক্যাশ থাকে না আমার কাছে। যেমন এই যে ইট বালু এগুলো আমি বাকিতে নিয়ে আসছি, আরও দেখা গেছে কাঠ টিন এগুলোও কিছু কিছু আরও পাইবো, তো সব জায়গায় মিলাই দেওয়া লাগে। আবার যেমন মিস্ত্রিরা কাজ করতেছে বা নিয়মিত 2 জন কাজ করতেছে, এরা খালি মাল আনা নেওয়া করে বাড়ির থেকে। এই ঘরের যত এই আসবাবপত্র কাজ হয় ওই 2 জনে সব কান্দে করে নিয়ে এসে বাড়ি থেকে আস্তে 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 মানে 5টা করে টিন, ওই 5টা করে কাঠ এরকম আনতে 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 এগুলো হয়েছে। তো আসলে ব্যাপারটা না বললে আপনারা তো বুঝবেন না, এই জন্যে আসলে বললাম আর দেখানোর চেষ্টা করলাম। মাঝে মধ্যে আমি তো বলছি যে 2-1 দিন পর পরে আমি আপনাদের ভিডিও দেব, তো ভিডিও না দেখলে পর আপনারা বুঝবেন না কাজের যে অগ্রগতি বা অগ্রসর। তো যাই হোক, আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আশা করি আমাদের পাশে থাকবেন এই ভালো কাজের। তো আজ বিদায় নেই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো খাইতে বসলাম। আজকে রান্না হয়েছে একদম দুর্দান্ত, মিষ্টি কুমড়া দিয়া কাতলা মাছ আর হলাম চাল কুমড়া ভাজা। তো খাওয়া আজকে একটু দেরি হয়ে গেছে আর কি, লেট হয়ে গেছে। আব্বা আগে খাইছে, তো এখন আর কি আমি আর বা খাইতে বসলাম। তো খাওয়াটা শুরু করি প্রথমে চাল কুমড়া ভাজি দিয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাজির একটা অনেক স্বাদ হয়েছে। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা। টাটকা জিনিস তো, হ্যাঁ, গ্রামে এলাম টাটকা জিনিস পাওয়া যায়, এটা স্বাদ আলাদা, দারুণ স্বাদ। সেই স্বাদ, বহু মজা। খাইলাম চাল কুমড়া ভাজি দিয়া, এখন নিয়ে এলাম কি কয় কাতলা মাছ আর এলাম মিষ্টি কুমড়া। নাও মাইরে দিই, নাও আই গো। পরে দিলাম পেটি। দারুণ হয়েছে, বললাম না আমি যে মিষ্টি কুমড়ার এ দিয়ে খুব মজা লাগবে, এটা ভালো হয়েছে, এরকম হয়েছে আলহামদুলিল্লাহ। একদম আল্লাহর নিয়ামত হয়েছে, আলহামদুলিল্লাহ, বহু মজা। মাছটা মজা, সেই স্বাদ। আজকের খাওন সেই মতো হয়েছে। একদম আলহামদুলিল্লাহ, বহু মজা। বন্ধুরা, কাতলা মাছ দিয়ে কদুদে পাকাইছে, অনেক স্বাদ হয়েছে। আগে কোনোদিন খাইতে দেয়নি যে এত স্বাদ। আজকেটা মজা হয়েছে, তাই না? এটা মজা হয়েছে, একদম। অনেক স্বাদ হয়েছে। এই জন্যই কিছু কিছু খাবার আছে একটু ঘুরে ফিরে রান্না করলে মজা লাগে। আসলে আসলে জানি না এত এত মজা লাগে। মিষ্টি লাউ দেয় আর মাছ দেয় রানলে। এই দারুণ। মিষ্টি কুমড়াটা কাঁচা তো এই জন্য বেশি ভালো হয়েছে। তো যাই হোক, ভিডিওটা আর বড় না করি, আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
আমাদের পাশে থাকবেন, আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন, আর আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আগামী ভিডিওতে। আল্লাহ হাফেজ।